মাননীয় আলামিন সাহেবের প্রশ্নটা ছিল যে যন্ত্র বহুত হাদিস শরীফে আছে এবং কোরআন শরীফের আয়াতটা উনি পড়ছিলেন, ও তো তাফসীর কতটুকু জানে আমি জানি না। তারপরে হাদিস শরীফের কথা বলছে যে হাদিস শরীফে অনেক হাদিস আছে যে মাজামির, হ্যাঁ, বাদ্যযন্ত্রের দ্বারা যে গান গাওয়া হয় এটা হারাম এবং এটার দ্বারা নেফাকিয়ত সৃষ্টি হয়। সুতরাং এই কথাটার রদ আমাদের জানা দরকার, এই কথাটা কতটুকু সঠিক। ওনার যে উপস্থাপনটা, ওনার যে দাবিটা, এই দাবির সপক্ষে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলা কোন তবকার হাদিস, আর আপনি যে মাজামিরের পক্ষে যে হাদিসগুলা দিবেন এটা কোন তবকার হাদিস, জিনিসটা যদি আমরা জানি মোটামুটি আমাদের উপকার হয়ে যাবে। পক্ষে বিপক্ষের হাদিস কতটুকু আছে যে ওই আগে বলছি শর্ত সাপেক্ষ জায়েজ না, আর না জায়েজ গান বাজনা হারাম, আর বালা বালা গান জায়েজ, আল্লাহ রসুলের প্রেমের গান জায়েজ, আর অন্য গান ও আজকে আমার শালীর বিয়ার লাল শাড়িটা দিয়ে যাস না এরকম গান কয় আর নাচে, এটা হারাম। আর কোনটা জায়েজ যে প্রথমে যে নাম মোহাম্মদ নাম কে বা ডাকিলে কার নামের এই মোহনবাসী জগৎ ভুলালে, এই গানটা জায়েজ, জায়েজ নয় সুন্নত মুস্তাহাব। তো ভালো গান জায়েজ, খারাপ গান না যায়, সোজা কথা। তাইলে হযরত বললেন এখন যদি বলে মোহাম্মদ নাম কেবা বুলালে, এটার সাথে যদি আমি বাজ না দেই তাহলে এটা বাজনাটা যায় জোরটা বলিয়া ঠিক আছে এটাই চাইছে। এইটা বুখারী শরীফ জানি এই যে জরব দুঃখ ফিন নিকাহ ওয়াল ওয়ালিমা, এটা হলো 773 পৃষ্ঠা। কোন কিতাব এটা হুজুর? বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড। জি, দ্বিতীয় খণ্ড বুখারী শরীফ। এটা কি বাপটা? বাবু জরব নিকাহ ওয়াল ওয়ালিমা, যে দব বিবাহ এবং জিয়াফত অনুষ্ঠান বাজাও বিয়ার মধ্যে, জি এই আর কি। জি জি এটা হলো হাদিস, পরে আমি ফতোয়া কইব। জি, এরপরে হাদিসটি মুসলিম বশর ইবনুল ফজল যাকার রবি বিনতে মুআব্বিজ বিন উফরা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালা হিনা বুনিয়া আলাইয়া ফাজালাসা আলা ফিরাশিন কামজলিসিকা মিন্নি ফাজাআলাত জুয়াইরিয়াতুল লানা ইউদরিবনা বিদ্দুফি ওয়া ইউনদিবনা মান কাতালা ফি মিন আবাই মান কুতিলা মিন আবাই ইয়াউমে বদর, মান কাতালা মান কুতিলা মিন আবাই ইয়াউমে বদর ইজ কালাত ইহদাহুন্না ওয়া ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন। যে গান করতেছিল আর তখন কইল যে আমাদের মধ্যে এক নবী এমন আছে যে নবী আজকের কথা কালকের কথাও জানে, ইয়ামা ফি গাদিন। তখন রাসূলুল্লাহ কইলেন দাই হাজি, রাসূলুল্লাহ বললেন ফাকালা দেই, এটা ছাড়ো, এটা কইও না, বলে এটা কও কুলি বিল্লাযী কুনতি তাকুলিন, আগে যেটা কইতেছিলা সেটা গানটা কও। আলহামদুলিল্লাহ তাআলা দায়মান সুম্মা সালাতু আলা খাইরিল খালাইকি, এই গানটা কও। আগে যেটা কইছিলা এটা কি তোমার গান গাইতে গান গাও, গান হইতে রাসূলুল্লাহর সালাম আছে, আল্লাহর প্রশংসা আছে, তুমি এটা কও আলহামদুলিল্লাহ তাআলা দায়মান সুম্মা সালাতু আলা খাইরিল খালাইকি, এটা কও। আর আমি যে গায়েব জানি এটা কইও না, আমার সামনাসামনি প্রশংসা করিও না, এই আর কি। এই হাদিসটি 773 পৃষ্ঠাতে লেখা। এটা উনি জানতে চাইছিল যন্ত্রটা এখানে হাদিস শরীফে গানটা আছে, গানটা আপনি বলছেন গান গাইতেছিল, দবটা আছে, দব কাকে বলেন? দব বাজানে। দবটা কি প্রকার? দবটা একদিকে সানি আছে আর একদিকে নাই। আচ্ছা, ডোলটা আমাদের ডোল টোল দুই দিকে, সেখানে ডোলটা হইলো একদিকে সানি আর একদিকে খালি, কথা বুঝে আইছেন? আমাদের দেশে তো এক মুখো ঢোল বাজায় না, এক মুখ দুই মুখো বাজায়, দুই মুখও বাজায়, আবার এক মুখটাও আছে। এখন আমার প্রশ্ন, যেহেতু দব শব্দটা হাদিস শরীফে আসছে, এই ক্ষেত্রে এক মুখ কেন্দ্র করিয়া ওই যে শোনেন, বলেন